বিএনপি করতে গেলে আসলে প্রমাণ আপনাকে দিতে হবে। বিএনপি করতে গেলে যে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি বিএনপির, আপনি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক, আপনাকে প্রমাণ দিয়ে বিএনপি করতে হবে কেন? বিএনপি শহীদ জিয়া, রাষ্ট্রপতি শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, জনাব তারেক রহমানের দল এটা। আর আপনি যেরকম একজন কর্মী, আমরা সবাই একজন কর্মী। বিএনপির নেতা হতে গেলে আপনাকে প্রমাণ দিয়ে করতে হবে আপনি এত বড় কিছু হয়ে যান নাই। আপনি যেরকম একজন কর্মী, সারা বাংলাদেশে কোটি কর্মী আছে, তাহলে কোটি কর্মীকে বলবো আমরা যে আপনার কাছে প্রমাণ দিয়ে আপনার থেকে সার্টিফিকেট নিয়ে বিএনপি করতে হবে। তাহলে এই ধরনের সুইপিং কমেন্ট করবেন না, অশিক্ষিতের মতো কথা বলবেন না। আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি কনফিউজড, আমার মনে হয় না আপনি এতটুকু শিক্ষিত। যা হোক, যতটুকু শিক্ষা দীক্ষা আপনার আছে ওই শিক্ষা দীক্ষার ভিতরে কথা বলবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আরেকজন আমাদের আরিফ ভাই, ওনাকে ইন্ডিকেট করে বলছেন উনি কখন থেকে বিএনপি নেতা। বিএনপি নেতা আসলে জনগণ, নেতা সৃষ্টি হয় জনগণ থেকে। এই জন্য পদ পদবীর মাধ্যমে নেতা সৃষ্টি হয় না। সারা বাংলাদেশে কতিপয় পদ পদবী আছে, কিন্তু সারা বাংলাদেশে ওয়ার্ড ইউনিয়নে অনেক নেতা আছে। আর নেতা সৃষ্টি হয় জনগণ থেকে। জনগণের পাশে যারা আছে, জনগণ তাকেই নেতা মনে করে, তার সাথেই কাজ করে। আর এই জন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আর আপনি যদি প্রমাণই চান আর সার্টিফিকেট চান, আগে আপনার প্রমাণ দেখান, আপনার সার্টিফিকেট দেখান। আপনি কাছ থেকে সার্টিফিকেট নিয়ে এই বিএনপির রাজনীতি করতে আসছেন, আগে সার্টিফিকেট দেখান। ওই সার্টিফিকেট দেওয়ার পরে আমরা সারা বাংলাদেশে বলবো, নেত্রীর কাছে জিজ্ঞেস করবো যে এই সার্টিফিকেটের অফিসটা কোথায়, তাহলে ওই অফিসে যে আমরা কিউ করব, কিউ ধরে আমরা ওই সার্টিফিকেটটা নেব। এবং আমি আশা করব ওই সার্টিফিকেটটা হয়তোবা আপনার সিল চক্করও থাকবে। কারণ কয়েকদিন আগে আমরা প্রোগ্রাম করছিলাম সাগলাইয়াতে, প্রোগ্রামটা শেষ হয়েছিল আপনার হচ্ছে 7টার দিকে, 7:30টার দিকে আপনি ফেসবুকে ছাড়লেন ঢাকা দক্ষিণ মহানগর দক্ষিণের প্যাডে যে আপনি ফেনীকে সমন্বয়ক এবং ঢাকা দক্ষিণের দায়িত্বে আছেন। আমি না, সারা ফেনীবাসীরই একটা প্রশ্ন, ফেনী কখন থেকে ঢাকা দক্ষিণ মহানগর দক্ষিণের অংশ হয়ে গেছে আমাদের জানা ছিল না। আপনার কাছে অনুরোধ থাকবে একটু জানাবেন ফেনী কখন থেকে ঢাকা মহানগর দক্ষিণের অংশ হয়ে গেছে। আর নিজেকে নিজে দায়িত্ব দিচ্ছেন, তাহলে আপনি রাজনৈতিক ভাবে দেউলিয়া শেষ পর্যায়ে চলে গেছেন। এই জন্য নিজেকে নিজে নিজের প্যাডে, তাও শিলচক্কর ছাড়া, আপনি নিজেকে নিজে দায়িত্ব দিচ্ছেন সমন্বয়কের। আপনাকে ফেনীকে সমন্বয়কের দায়িত্ব না, আপনি সাবেক, আপনি এখন সাবেক, যেখানে যাবেন পরিচয় দিবেন আমি সাবেক সমন্বয়ক, বর্তমান সমন্বয়ক আপনি না। আর ফেনী এক নেত্রী রেশন, নেত্রী নিজে এটা নির্বাচনী সমন্বয়ন করবে। কাকে দিয়ে করবে? সব নেতা কর্মী যারা আছেন 3 উপজেলাতে প্রবীণ অনেক নেতা আছেন, তাদেরকে নিয়ে করবেন। ওদের সাথে আমরা কাজ করব। কিন্তু নিজেকে সমন্বয়ক দাবি করে বিভাজন সৃষ্টি করবেন না, আপনি সমন্বয়ক না, সাবেক সমন্বয়ক। তাহলে আর পরিচয়টা দিবেন না, আর এই ধরনের কথাবার্তা বলবো না। দ্বিতীয় আরেকটা কথা বলবো, বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাকে নিয়ে অনেক অভিযোগ করেছে, অভিযোগগুলো খণ্ডন না করে আপনি ওইখানে সুইপিং কমেন্ট করতেছেন, আপনি ওদেরকে বলতেছেন ক্ষমা চাওয়ার জন্য। আরে ভাই, আপনি যদি আপনার নামে যদি এগুলো যদি প্রমাণ না হয়, আপনি যদি এগুলো করে না থাকেন, আপনার নামটা যদি ওই সাথে জড়িত না হয়, প্রমাণ দিয়ে দেন, প্রমাণ দিয়ে কথা বলেন। তাহলে আমরাও গর্ব করে বলবো যে না, আমাদের আপনাকে নিয়ে কথা বলছে, জামাতকে ক্ষমা চাইতে হবে। আগে প্রমাণ দিয়ে দেন, প্রমাণ না দিয়ে সুইপিং কমেন্ট করবেন না। কারণ আজকে আপনাকে নিয়ে কথা বলছে, আপনি যদি প্রমাণ দিয়ে দেন, অন্য কাউকে নিয়ে কথা বলার সাহস হবে না। আর আগেও বলছি, এখনো বলতেছি, আপনার সাথে যে গরু চোর, ছাগল চোর রাখছেন, এগুলাকে দেখাইন না ভাই। এই গরু চোর, ছাগল চোর দিকে ভোট হবে না, এদের নিজের বাড়ির ভোটেই আর নিয়ে আসতে পারবে না। এরা আবার কিসে আপনার কি কাজে নেতা হয়েছে এখানে আমি জানি না। আর দ্বিতীয় কথা হচ্ছেন, আপনি অনেকেই বলছেন, যা হোক 2018 সালে আপনি যখন নমিশন পেয়ে ফেনী একে আসছেন, আমার বাড়িতে, আমার ফেনীর বাসায় 3.5 মাস থেকে আপনি নির্বাচন করেছেন। পুরা সমন্বয় করেছেন এই আমাদের নুরামত কাকা, আমার বাবা সহ যারা যারা মুরব্বী ছিলেন তারা সমন্বয় করে দিয়েছেন, পোলিং এজেন্ট ঠিক করে দিয়েছেন, ভোট কেন্দ্রে কে কে থাকবেন ওগুলা ঠিক করে দিয়েছেন। আরে ভাই, নির্বাচন আপনি তো কোনোদিন মেম্বার নির্বাচন করেন নাই, আপনি কি জাতীয় নির্বাচন করবেন কি? জাতীয় সমন্বয় করবেন কি? আপনার মেম্বার নির্বাচনের আপনার অভিজ্ঞতা নাই, তাহলে এগুলো বাদ দেন, ঠিক আছে নি? 18 সাল 1, 2025 সাল 1। 18 সালে আপনাকে আমরা সাহায্য করছি, আপনাকে নমিশন দিয়ে পাঠাইছে, এবার নমিশন নেত্রী। তো আপনার যেটা নিয়ে আপনার জ্ঞান নাই, নির্বাচনীয় জ্ঞান নাই, ওটা নিয়ে বড় বড় কথা বললেন না। যাদের জ্ঞান আছে আমরা তাদেরকে নিয়ে বলবো। এখানে নুরুল কাকা আছে, ফুলগাজীতে গোলাপ কাকা আছে, পরশুরামে হাবিব আঙ্কেল আছে, তালেব ভাই আছে, আরো যারা আছে, যারা 91 থেকে নেত্রীর নির্বাচনের সাথে জড়িত ছিল, আমরা তাদেরকে নিয়ে কাজ করবো। ইনশাল্লাহ নেত্রীকে সর্বোচ্চ ভোটে জিতবো। আর আরেকটা কথা বলি, আপনি অতি শীঘ্রই ঢাকায় চলে যাবেন, আপনার দায়িত্ব ঢাকায়।
আপনাকে ঢাকা মহানগরে আহ্বায়ক বানানো হয়েছে, আপনার আন্ডারে 8 থেকে 9টা সিট আছে, আপনি ওইখানে যাই দায়িত্ব পালন করেন, ওইখানে বিএনপিকে জেতানোর জন্য আপনি কাজ করেন। ফেনিয়াকে আপনার প্রয়োজন নাই, কারণ ফেনিয়াকে আমরা আছি, ইনশাল্লাহ আমরা নেত্রীকে সর্বোচ্চ ভোটে জিতে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের প্রমাণ টমান চাবেন না। বিএনপি সবাই, এই দলটা সবাই করে, এটা জনমানুষের দল। এই প্রমাণ সার্টিফিকেট আজকে যদি পারেন তাহলে দোকান এখন তো নতুন নতুন দোকান খুলতেছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে নি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিভিন্ন ইউনিয়নে আপনার নেতারা কেউ ইটভাটার মালিক, কেউ ছাগল চোর, কেউ গরু চোর, কেউ বালু বলের সাথে জড়িত, এদেরকে নির্বাচনী ক্যাম্পেইনে দেখায়েন না। আল্লাহর ওয়াস্তে নেত্রীর সম্মানের দিকে তাকাইয়া এদেরকে, এদের চেহারাগুলো আপনার সাইড থেকে সরাই দেন, ঠিক আছে ইনশাল্লাহ। এতটুকুই কথা, কোনো বিভাজন নাই। আর যে কথাটা বলবো আপনি মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ প্রমাণ দিয়ে দিবেন যাতে আর কোনো এই ধরনের কথাবার্তা না হয়। আর আমরা ফেনী একে চাঁদাবাজ মুক্ত করবো ইনশাল্লাহ। নেত্রীর এই আসন একটা আবেগের আসন, ভালোবাসার আসন, এখানে নেত্রীর জন্যই সবাই মানে সবাই জান পরাণ দিয়ে আপনার কাছে কাজ করতেছি। আপনার কারণে ভোট নষ্ট হোক এটা আমরা চাই না। তাহলে আল্লাহর ওয়াস্তে বলবো আপনি ঢাকায় চলে যান, আমাদেরকে মুক্তি দেন, আমরা নেত্রীকে সর্বোচ্চ ভোটে নিয়ে আসবো ইনশাল্লাহ।